আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগ। তো কেমন আছো বলো? এই ঠান্ডায় ডিসেম্বর মাস পড়তে না পড়তে বেশ ঠান্ডাটা পড়ে গেছে। আর শীতের সময় তো একটু ভাজাভুজি বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় সন্ধ্যাবেলায় চায়ের সাথে, তাহলে আর কিছু বলারই নেই, জাস্ট ফাটাফাটি। তো আজকে বানানো হচ্ছিল বাড়িতে পকোড়া, চিকেন পকোড়া আর পালং শাকের পকোড়া, তার সাথে চা, পাঁপড় ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পালং শাক এখন তো শীতকালে ফেমাস, আর এটা দিয়ে পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। এটা যদি বাচ্চারা তোমাদের না শাক খেতেও চায়, তো এইভাবে যদি সামান্য একটু বেসন, পালং শাক, লবণ, পেঁয়াজ, হালকা লঙ্কা তুমি স্কিপ করতে পারো তোমার বাচ্চা যেমন খাবে সেই অনুসারে, জাস্ট এটা মানে মাস্টার্ড অয়েলে তুমি ভেজে দাও, দেখবে বাচ্চা অনায়াসে খেয়ে নেবে। তারপরে দেখো ছিল মিষ্টি, মিষ্টিটা ভীষণ সুন্দর ছিল, দুধ দুধ পুলি বলছিল এটাকে। আর এই যে পাঁপড়, সবাই মিলে বসে পড়েছি। আজ এসেছে আমাদের বাড়িতে আমার ছোট ননদ আর নন্দাই, তো ওই জন্যই সবাই মিলে জমজমাটি আসরে বসে গেছি চা নিয়ে। যে বললাম চিকেন পকোড়া আর পালং শাকের পকোড়া, আর এই দেখো চা ফ্লাক্সে করে ভরে নিয়েছি। আর সবাই মিলে গল্প করতে করতে চা খেলাম, আর তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও ক্লিপ নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। কারণ কোনো ভিডিও না নিয়ে আসলে তোমাদের ওপরে যদি কিছু আমি না রিপ্রেজেন্ট করতে পারছি, তো আমার ভালো লাগছে না। এই জন্যই জাস্ট একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলা এবং মনের কথাগুলো শেয়ার করা। যাই হোক, তো দেখো, আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করো।